ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। আজ আপনারা সম্পূর্ণ বাংলায় দেখবেন দেবারা পার্ট 1 মুভির বাংলায় ব্যাখ্যা। জুনিয়র এনটিআর এই সিনেমাতে অভিনয় করেছেন। এই সিনেমাটি শুরু হয় 1996 সালের একটি ঘটনাকে নিয়ে, যেখানে দেখা যায় যে হোম মিনিস্টার এবং রয়ের কিছু এজেন্ট জানতে পারে যে ক্রিকেট বিশ্বকাপকে নিয়ে কিছু দুর্নীতি হবে এবং তার সঙ্গে জড়িয়ে আছে দয়া এবং এদি নামক গ্যাংস্টাররা। দয়া এবং এদির মতো গ্যাংস্টারদের খোঁজ করতে ইন্সপেক্টর রাঘব রত্নাগিরি পৌঁছে যায়, যা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে অবস্থিত। সে এখানে এসে জানতে পারে সমুদ্র লুণ্ঠনকারী মানুষদের কথা। ইন্সপেক্টর রাঘব সিঙ্গাপ্পা নামক হিরের আংটি দেয় আর সে জানতে যায় সমুদ্র লুণ্ঠনকারী মানুষদের কথা। তখন সিঙ্গাপ্পা ওই হিরের আংটিটি সমুদ্রের জলেই ফেলে দেয়। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর রাঘব সমুদ্রের জলে লাফিয়ে দেয় আর সে সমুদ্রের অতল গহরে দেখতে পায় যে অসংখ্য মানুষের কঙ্কাল। তা দেখে তো রাঘবের হোঁশ উড়ে যায়। ইন্সপেক্টর সমুদ্র থেকে উঠে এসে ভীষণ ঘাবড়ে যায়। সে সিঙ্গাপ্পাকে এইসব ব্যাপারে জিজ্ঞেস করে। সিঙ্গাপ্পা তখন সমুদ্রের পাশে অবস্থিত 4টি গ্রামের মানুষদের কথা বলে যে এই 4 গ্রামের পূর্বপুরুষরা ভীষণ বীর এবং সাহসী ছিল। তারা তাদের বীরত্ব দেখিয়ে সমুদ্র লুণ্ঠনের কাজ করত। অ্যাকচুয়ালি দেশ স্বাধীন হওয়ার পর তাদের হাতে কোনো কাজ ছিল না, তাই তারা সমুদ্রে যখন জাহাজ আসতো সেই জাহাজের মালপত্র টাকার বিনিময়ে লুটপাট করে নিয়ে যেত। জাহাজে আসা মালপত্র বেআইনিভাবে লুটপাট করত 4টি গ্রামের মানুষ একসঙ্গে। আর এই 4টি গ্রামের 4 জন মুখিয়া হলেন দেবারা, ভৈরা, রায়াপ্পা এবং কুঞ্জারা। ইন্সপেক্টর রাঘব এটাও জানতে পারে যে এই 4টি গ্রামের মানুষ মুরগা নামক একজন পলিটিশিয়ানের হয়ে কাজ করত। আর মুরগার বিদেশ থেকে বেআইনিভাবে বিভিন্ন মালপত্র আসতো। সেসব মালপত্র এই 4টি গ্রামের মানুষ জাহাজ থেকে লুণ্ঠন করে নিয়ে মুরগাকে দিত, আর মুরগা তার বিনিময়ে এদেরকে অনেক টাকা দিত। 4টি গ্রামের এই মানুষরা ভীষণ খুশি ছিল, তার কারণ মুরগা তাদের এত টাকা দিত যে তাদের আর অন্য কোনো কাজ করার প্রয়োজন হতো না। তাই তারা কেবলমাত্র মুরগার হয়েই কাজ করত। রাঘব সিঙ্গাপ্পার কাছ থেকে জানতে পারে যে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে শক্তিশালী হলো দেবারা। আর দেবারার একটি ছোট্ট ছেলে আছে যার নাম বোরা। আর অন্যদিকে আমরা এটা জানতে পারি যে রায়াপ্পার একটি ছোট্ট মেয়েও রয়েছে। ইন্সপেক্টর সিঙ্গাপ্পার কাছ থেকে জানতে পারে যে এই অঞ্চলে শস্ত্র পূজার প্রচলন আছে। 4টি গ্রামের মানুষ একসঙ্গে মিলেমিশে যুদ্ধ করবে, আর যে গ্রামের মানুষ যুদ্ধে জিতবে তারা শস্ত্র নিয়ে যাবে আর তারা পুজো করবে। কিন্তু দেখা যায় যে দেবরা প্রতি বছরই এই যুদ্ধ জিতে আসছে আর শস্ত্র তার গ্রামে নিয়ে যায় আর পুজো করে। তাই দেবরা এখানে অন্যান্য মানুষদের বলে যে সে এই বছর শস্ত্র রায়াপ্পাদের গ্রামে পাঠাবে, তার কারণ রায়াপ্পার গ্রামে একবারও এই শস্ত্র পূজা হয়নি। দেবরা সবাইকে বোঝান যে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে যে শস্ত্র পূজার নীতি শিখিয়ে গেছেন, আমরা সেই নীতি না মেনে যদি আমরা প্রত্যেক বছর প্রত্যেকটা গ্রামকে শস্ত্র পূজার সুযোগ দিই তাহলে প্রত্যেকটা গ্রাম এই সুযোগ পাবে। আর দেবরার এই মতে অন্যান্যরা সহমত হয়নি, বিশেষ করে ভৈরা এতে সহমত হয়নি। ভৈরা দেবরাকে বলে যে তুমি যদি যুদ্ধ জিততে পারো তাহলে রায়াপ্পার গ্রাম এই বছর শস্ত্র পূজার অধিকার পাবে, আর যুদ্ধে হেরে গেলে রায়াপ্পার গ্রাম কখনোই শস্ত্র পূজার অধিকার পাবে না। এই যুদ্ধের বিশেষ একটি নিয়ম ছিল, প্রত্যেক গ্রামের মাত্র 2 জন করে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। তারপর যথারীতি যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত দেবরার সঙ্গে ভৈরার মারাত্মক যুদ্ধ হয়। বেশ কয়েক ঘন্টা যুদ্ধ হওয়ার পর দেবরা ভৈরাকে পরাজিত করে, আর দেবরার সৌজন্যে রায়াপ্পার গ্রাম এবার শস্ত্র পূজার সুযোগ পায়। দেবরা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। পরের দৃশ্যে দেখা যায় পলিটিশিয়ান এবং স্মাগলার মুরগা দেবরার কাছে আসে। সে বলে যে আজ রাতে জাহাজ থেকে মাল চুরি করতে হবে। দেবরা বলে যে সেটা এখন সম্ভব নয়, তার কারণ এখন জাহাজে কোস্ট গার্ডদের পাহারাদারি ভীষণ বেড়ে গেছে। দেবরা মুরগাকে বলে যে এখন বেশ কয়েকদিন থেমে যাওয়াই ভালো। অন্যদিকে ভৈরা বলে যে দেবরা ছাড়াও আমরা এই কাজটা করতে পারি। কিন্তু বাকি সব লোক জানতো যে দেবরা ছাড়া জাহাজ থেকে মাল চুরি করা সম্ভব নয়। তাই রায়াপ্পা দেবরাকে বোঝায় যে তুই চল, তুই না হলে জাহাজ থেকে মাল চুরি করা একেবারেই অসম্ভব। তাই শেষ পর্যন্ত দেবরা জাহাজ থেকে মাল চুরি করতে যেতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় 4টি গ্রামের মানুষ 4টি নৌকোতে করে ওই জাহাজে পৌঁছে যায়।
কিন্তু জাহাজে পৌঁছে গেলে দেখা যায় যে কোস্টগার্ড এবং কোস্টগার্ডের অফিসাররা দেবরা সহ বাকি লোকজনদের বন্দি বানিয়ে ফেলে। এরপর কোস্টগার্ডের এক অফিসার দেবরাকে বলে, তুমি কি জানো এই জাহাজে কি যায়? এই জাহাজে বোমা এবং বিস্ফোরক যায়। বেশ কিছুদিন আগে তোমার গ্রামে যে একটি বাচ্চা মেয়ে মারা গিয়েছিল এই বিস্ফোরকের কারণেই। আর এই বিস্ফোরকের সাহায্যে আতঙ্কবাদীরা যেখানে সেখানে আতঙ্ক ছড়ায়। যে বাচ্চা মেয়েটা আতঙ্কবাদীদের হাতে মারা গেছে তার বাবা একসময় দেবরাদের সঙ্গে কাজ করত। বাচ্চা মেয়েটির বাবা মারা যাওয়ার পর তার মা বাচ্চাটিকে বাইরে পড়তে পাঠিয়েছিল, কিন্তু আতঙ্কবাদীরা বাইরেই তাকে মেরে ফেলে। এরপর ওই কোস্টগার্ড অফিসারের ফোন আসে। সে জানতে পারে যে তার মেয়ে হয়েছে। কোস্টগার্ড অফিসার দেবরাকে বলে যে আমি মোটেই খুশি নয়। ওই কোস্টগার্ড অফিসার দেবরাকে বলে যে আমার মেয়ে হয়েছে বলেও আমি মোটেই খুশি নয়, তার কারণ যতক্ষণ তোমার মতো অপরাধীরা রাক্ষসরা জীবিত আছে ততক্ষণ আমার বাচ্চারা মোটেও নিরাপদ নয়। আর এটা শুনে দেবরাজ চোখ খুলে যায়। সে এরপর ডিসিশন নেয় যে সে আর এরকম অপরাধমূলক কাজ করবে না আর কাউকে করতেও দেবে না। পরের দৃশ্যে দেখা যায় 3টি গ্রামের ওই লুণ্ঠনকারী মানুষদের সঙ্গে কোস্টগার্ডদের ভীষণ যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত ভৈরা ওই কোস্টগার্ড অফিসারকে মারতে উদ্যত হলে দেবরা তার গলায় চাকু ঠেকিয়ে দেয় আর সে কোস্টগার্ড অফিসারকে বাঁচায়। অন্যদিকে দেখা যায় 3টি গ্রামের মানুষ জাহাজ থেকে মাল চুরি করে নিয়ে মুরগার কাছে পৌঁছে দেয়। মুরগা এতদিন পর্যন্ত সাধারণ মানুষদের ওই জাহাজে কি মালপত্র আছে তার সম্বন্ধে কিছুই বলেনি। পরদিন যখন দেবরার সঙ্গে মুরগার দেখা হয় তখন দেবরা বলে যে আমি আর জাহাজ লুণ্ঠনের কাজ করব না, তার কারণ আমি জানি ওই জাহাজে কি মালপত্র আছে যার সাহায্যে আতঙ্কবাদীরা বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষদের জীবন নাশ করে। দেবরা মুরগাকে হুঁশিয়ারি দিয়ে বলে যে আজ থেকে আমি আর এই অপরাধমূলক কাজ করব না, আর যারা যারা এই কাজ করবে তাদের আমি প্রাণে মেরে ফেলবো। এই কথাই তো মুরগা একেবারে ভীত কম্পিত হয়ে পড়ে। অন্যদিকে ভৈরা বলে দেবরা না করলেও আমরা এই জাহাজ লুণ্ঠনের কাজ চালিয়ে যাব। বন্ধুরা, আজ এই পর্যন্তই। বাকি অংশটা আমার চ্যানেলে শীঘ্রই প্রকাশিত হবে। আর যদি মুভির এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।